হরি বল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবী শ্রীপাদ পদ্মে রইল আমি প্রিয়া রানী খাঁ এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে নাতমস্তকে শত সহস্র কোটি ভক্তিমূলক প্রণাম। প্রণাম জানিয়ে বাবা আস্বাদন করতে চলেছি এখনকার আস্বাদনীয় পর্ব। মাগো আমরা আস্বাদন করব শ্রী শ্রী গৌর গোবিন্দের বা শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নীয় লীলা সূর্য পূজা। আস্বাদন করব মাগো সূর্য পূজার তদোচিত গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা আস্বাদন করে বাবা যদি গৌর কৃপা অবলম্বন করিতে পারি তবে সবে মিলে ব্রজে গিয়ে ব্রজলীলা আস্বাদন করব কেমন। তাই আসুন আমাদের নবদ্বীপ বিহারী গৌর সুন্দর আজ কোন ভাবে ভাবাপন্ন হয়েছে আমরা সবাই মিলে জয়ের ধ্বনি উলুধ্বনি দিয়ে মধুর মধুর গৌর লীলাটি শ্রবণ করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরে মশাইতে ও ও হে
হরে করে ব্রজ ভাবে ও
আমার সতী নন্দনে গো হরে ও জগ জন ও সজনী গো ও গো হে মশাইয়ে আমার অতি সজনী গো হে মশায়ে অতি গো হেম ছয়ে অতি গোরা শুভ ও সুমধুর হাস্য ওরা হেমশয়ে অতি হেমশয়ে অতি গোরা সম সুমধুর হাস্য ওরা কিবা জগ জন আমার এই জগ জন হরে কি বর্ণয়ন আমার এই গোনারে আমারে ভাবের গোনারে গৌর হরি ভজনেরই গোড়া সাধনের গো ভাবির গোড়ানে আমার গৌর হরি গোরারে
আয় আমার জগজন ওরে আমার জগজন ওই না নয় নয়া ও কি বাজাবে আমার জগজন নয়নয়া নন্দ ও আমার নয়নয়া নন্দ গোড়ার আনন্দ ধরে না গোড়ার আনন্দ ধরে না আজি আনন্দ ধরে না আমার ভক্তগণে সঙ্গ পেয়ে আজি আনন্দ ধরে না ভক্তগণ সঙ্গ পেয়ে আনন্দ ধরে না দেখো ভক্তগণ সঙ্গে পেয়ে আনন্দ ধরে না বলে হবে না কেন গো হবে না কেন আনন্দ হবে না কেন গো আনন্দ হবে না কেন গো আমার আনন্দের মানুষ দেখো এসেছে ভাই হবে না কেন গো আমার আনন্দের মানুষ এসেছে গো আনন্দ হবে না কেন গো আরে আমার আনন্দের মানুষ দেখো এসেছে ভাই আনন্দ হবে না কেন গো আজ আনন্দের মানুষ এসেছে ভাই আনন্দ হবে না কেন গো আমার আনন্দের মানুষ এসেছে ভাই বলি এই নানো দিয়ার মাঝে আনন্দের মানুষ এসেছে ভাই নানো দিয়ার মাঝে
নবদ্বীপ বিহারী পতিত পাবন গৌর হরি, পতিতি পাবনে গৌর হরি। জগৎকে শিক্ষা দিবার লাগে, শিক্ষা দিবার লাগে আজি দারে দারে ঘুরে বেড়া, ওগো দারে দারে ঘুরে বেড়ায়। পতিত পাবন গৌর হরি, যে কিনা বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্বকে যে ভালোবেসে পরিচালনা করে, সেই অনাদির আদি প্রাণ গৌর এই নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলে জগন্নাথ মিশ্র সচী দেবী গৃহ মন্দির মাঝে সেই গৌর হরি আমরা কিনা জারি বলি ভক্তাধীন ভগবান, সেই ভগবান মা কলি হত জীবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিলায়ে বেড়ায়, কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনামে বিলায়। আরে বলে ওগো ভক্ত, একবার বলো না গো, একটিবার তোমরা হরির নাম বলো, চেয়ে দেখো আজ আমি তোমাদের বদনে হরিনাম শুনবো বলে অধীর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। একটিবারও হরিনাম করো। ইহ জগতের আমরা জীব ভগবানকে যতটা না ভালোবাসি মা, ততটা ভগবানও ভক্তকে ভালোবাসে। ভগবানে দেখে কোন ভক্ত কিভাবে আমায় ভালোবাসে, যদিও বা দেখে ভক্ত আমায় ভালোবাসে তাই বলি যে তার কাছে টেনে নেয় তা নয়, তাকে পরীক্ষা করে নয়, সত্যিই সে ভালোবাসে কিনা তাকে পরীক্ষা করে ঘষে মেজে যাচাই করে নেয়। যেমন 5 বছরের শিশু দুঃখীকে ভগবান আমার কত কষ্ট দিয়ে কত ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিয়েছিল। মহাদেব অংশে জন্মতা, যখন সে জন্ম নিল হুঙ্কার করে যখন কেঁদে উঠল, তার মা পিতাকে বললেন ওগো আমাদের সন্তানের তো কান্না কমছে না, যাও তুমি একটু মধু নিয়ে এসো। মধু নিয়ে এসে আমার সন্তানের মুখে একটু দাও, তবে যদি সন্তানের কাঁদাটা চুপ হয়। কিন্তু বাবা দোকান থেকে যে মধুটা আনবে তার মতো পয়সা তার কাছে নেই, তারা দরিদ্র গরিব, একটু যে মধু নিয়ে আসবে তার মতো পয়সা নেই তাদের ঘরে। কিছুতেই যখন সন্তানের কাঁদা কমছিল না, সন্তানের মুখে নয় বাবা সন্তানের কর্ণে হরি নামের বীজ মন্ত্র মধু প্রদান করিল, মধুর প্রদান করিল।
যখনই ওই করিনে গেল হরিনামের ব্রিজ, তখনই ওই সন্তানের কাদা বন্ধ হলো। বন্ধ হলো। হরিনামের মহামন্ত্র বীজ সেই মধু যখনই কর্ণমূলে গেল, সন্তানের কাদাটা বন্ধ হয়ে গেল। এভাবেই মানুষ হতে থাকে দুঃখী। যখন তার বয়স বাবা হলো 5 বছর, দুঃখী দেখতো তার পিতাই ঠাকুরকে কিভাবে সেবা যত্ন করে। পিতার সঙ্গে থাকতে থাকতে ওই ছোট্ট দুঃখীটাও একদিন কৃষ্ণ ভক্ত হয়ে গেল। দুঃখী আমার কৃষ্ণ ভক্ত হয়ে মনে মনে ভাবলো, হে গোবিন্দ, আমার এই দেহটাকে আমি তোমার চরণে উৎসর্গ করে দিতে চাই। এই জগতে কেউ কারো নয়, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, জগতে কেউ কারো নয়। হরি বল, হরি বল, হরি বল। তাই আমি সকলই ছেড়ে আজ আমি তোমার চরণে আমার দেহকে উৎসর্গ করতে আজ সেই নবদ্বীপের পথে ধাবিত হলাম। 5 বছর বয়সী শিশু সংসার পরিত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ধানে বেরিয়ে পড়লেন। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আশ্রয় নেবে, কিন্তু নিতে হলে মা দেহটাকে তো শুদ্ধি করতে হবে, পবিত্র করতে হবে। এই দেহটা শুদ্ধির তরে বাবা তাকে গুরুর আশ্রয় নিতে হবে। শুনতে পাই একজন গুরুদেব আছে, সে নাকি বড্ড ভালো, কিন্তু 5 বছরের দুঃখী তার কাছে পৌঁছবি কি করে? পৌঁছবে কি করে? সে নবদ্বীপে থাকে, পথে যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, ওগো ওগো তোমরা কি বলতে পারো গো নবদ্বীপটার কত দূর? বলো না গো। বলতে বলতে একজন বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞাসা করেছে, ও দাদু আপনি বলতে পারেন দাদু নবদ্বীপটা কত দূরে? তা বুড়ো বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক বাবা বলে উঠল, এই ভিখারি, ভিক্ষা নিবি নে, তা নবদ্বীপের খোঁজ করছিস কেন? দাদু তুমি আমায় ভিখারি বললে? দাদু ও দাদু তুমি আমায় ভিখারি বললে? আজ আমি সত্যি ভিখারি গো। তবে তুমি যে ভিখারি ভাবছো আমি সে ভিখারি নই। আজ আমি যে প্রেমেরই ভিখারি, কৃষ্ণ নামের ভিখারি। কৃষ্ণ নাম করতে করতে দুঃখী আমার নবদ্বীপে সেই গুরুদেবের আশ্রমে পৌঁছে গেল। নবদ্বীপে গুরুদেবের আশ্রমে পৌঁছে গুরুদেবের নামে জয়ধ্বনি করতে লাগলো। হৃদয় চৈতন্য দেব কি, হৃদয় চৈতন্য দেব কি, হৃদয় চৈতন্য দেব কি। গুরুদেব পেছনে ঘিরে ফিরে বলছে, বাবা তুই কে? এমন করে আমার নামের জয়ধ্বনি দিচ্ছিস? তুই কে? গুরুদেব আমি দুঃখী গুরুদেব,
আমি বড় আশা করে এসেছি আপনার থেকে দীক্ষা মন্ত্র নেব বলে। আপনি আমায় দিন না গুরুদেব, একটিবার আমায় দীক্ষা মন্ত্র দিন। গুরুদেব বলল, দুঃখী রে, তুই মন্ত্র নিবি ভালো কথা বাবা, কিন্তু দেখ বাবা, আমি তো সব গুরুর মতো নই। আমি মন্ত্র দেই, তবে অনেক পরীক্ষা দিতে হবে আমার কাছে। যদি পরীক্ষায় জয়লাভ করতে পারিস তাহলেই আমি মন্ত্র দেব। তোকে বলতে হবে না মন্ত্র দেওয়ার কথা, যেদিন সময় হবে আমি তোকে ঠিক মন্ত্র দিয়ে দেব। ছোট্ট দুঃখী করজোর করে বলে উঠল, গুরুদেব আজ আমি পিতা মাতা ঘর বাড়ি ছেড়ে শুধু একবার কৃষ্ণ নামে দীক্ষিত হব বলে আজ আপনার কাছে এসেছি। আমি আর ফিরে তো যাব না, যে পরীক্ষা দিতে হয় আজ আমি সেই পরীক্ষাই দেব। বলুন গুরুদেব কি করতে হবে? হৃদয় চৈতন্য দেবে বললেন, দুঃখী এই যে দেখছি যে একটি মাটির কলসি, এই মাটির কলসি করে গঙ্গা থেকে প্রতিদিন প্রভাতকালে জল এনে এই তুলসী বাগান আর ফুল বাগানে জল দিতে হবে। এখনো সময় আছে, পারবি তো? তুই তো বড্ড ছোট, পারবি তো? দুঃখী বলল, নিশ্চয়ই পারবো গুরুদেব। পারবো না কেন? আমি কৃষ্ণ নামে দীক্ষিত হওয়ার জন্য যে কোনো কঠিন পরীক্ষা দিতে রাজি আছি। মাটির কলস নিয়ে আমি প্রতিদিন গঙ্গা থেকে জল এনে ফুল বাগানে তুলসী বাগানে আমি ঢালবো। ওমা, এই যে দুঃখী মাটির কলসি করে প্রতিটা দিন গঙ্গায় যায়, প্রতিটা দিন গঙ্গা থেকে জল এনে তুলসী বাগান ফুল বাগানে ঢালে। এমনি আরো একজন ছিল মা, গুরুদেবের থেকে মন্ত্র নিতে বাবা, সে ওই পরীক্ষা দিতে গিয়েছিল। গুরুদেবে যখন বলল মন্ত্র নিতে হলে প্রতিদিন আমার ফুল বাগানে তুলসী বাগানে জল ঢালতে হবে, ও বেটা মনে মনে বড় রাগ করলো, রেগে গেল। সামান্য একটু মন্ত্র নেওয়ার জন্য ওই প্রতিদিন আমায় এই ফুল বাগান তুলসী বাগানে জল ঢালতে হবে? কলসিটাকে নিয়ে বাবা মাটিতে আছাড় দিতে গেছে। কলসি বলছে, ও ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও দাঁড়াও। ওমা, এ কি গো, এই মাটির কলস আবার কথা বলতে পারে? এটা যে দেখছি কথা বলা মাটির কলস। কলসি বলছে, হ্যাঁ ভাই আমি কথা বলতে পারি। তা দেখো ভাই, এই যে তুমি এক্ষুনি আমায় আছাড় মারছিলে, তুমি না হয় ফুল বাগানে তুলসী বাগানে জল ঢালবে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু রাগ করে তুমি আমায় ভাঙছিলে কেন? তুমি সেবা করতে চাও না, তাই বলে আমাকে ওই সেবা থেকে বঞ্চিত করতে চাও? জানো ভাই, এই ফুল বাগানে আর এই তুলসী বাগানে জল ঢালার জন্য আমি কত কষ্ট করেছি। শুনবে আমার জীবন কাহিনী? বলে, বলো। আমি আগে কলসি ছিলাম না গো, আমি আগে
এক পুকুর ধারে চীনা মাটি হয়েছিলাম, চিটকা মাটি। সেখান থেকে এক কুমোর ভাই ওই ঘাট পাড়ে থেকে আমায় কুদাল দিয়ে চোট মেরে মেরে আমাকে ঘরে নিয়ে এলো। তারপরে কি করলো জানো? তারপরে ওগুলো সবগুলো এক জায়গায় মাটি জড়ো করে গুঁড়ো করে ভেঙে তার ভেতরে জল দিয়ে পা দিয়ে আমায় মারাতে থাকলো। পা দিয়ে মারাতে 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 যখন দেখলো ফিনিশিং হয়ে গেছে মাটিটা, তখন কি করলো জানো? তখন ওই কুমোর ভাই একটা চাকার ওপরে তুলি ঘোরাতে 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 তার ওই হাতির দ্বারায়, সুন্দর ওই হাতির দ্বারায় আমি ডিজাইন করে একটা কলসি তৈরি করলো। ও তারপরে তুমি কলসি হলে? বলে ভাই কলসিতে হলাম, এরপরেও আমায় আরো পরীক্ষা দিতে হয়েছে, এতেই শেষ নয়। তারপরে ওই কুমোর ভাই হাতের সৌন্দর্য দ্বারাই কলসি তৈরি করে আমায় রোদ্রুতে শুকালো। রোদ্রতে শুকিয়ে যখন আমি একবারে টনটনা হয়ে খটখট হয়ে শুকে গেলাম, তখন আমায় কি করলো জানো ভাই? দগ্ধ অনলের উপরে আমায় ফেলে দিল। দাও দাও করে আগুন জ্বলছে, তার উপরে আমায় ফেলে দিল। ফেলে দিয়ে যে সঙ্গে সঙ্গে উঠে নিল তা নয়, আমায় পোড়াতে 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 যখন আমি একবারে পুড়তে পুড়তে লাল হয়ে গেলাম, তখন আমায় তুলে নিল। কৃষ্ণ পথের কত জ্বালা মা! একটা মাটির কলস যে জ্বালাটা সইছে সেটা কি আমরা পারবো বাবা? মানুষ পেয়ে আমরা কিন্তু এত জ্বালা সইতে পারবো না মা। তারপরে ওই কুমোর ভাই আমায় অনল থেকে তুলে নিয়ে তার ঘরের এক কোনায় আমায় যত্ন করে রেখে দিল। কিছুদিন পরে আমায় হাটে বেচতে নিয়ে গেল। কিন্তু আমার এমন ভাগ্যটা ভালো, দেখো এই যে তোমার গুরুদেব, ওই গুরুদেবের দেখে আমাকে দেখে খুব ভালো লাগলো। গুরুদেবের যখনই আমায় ভালো লাগলো, গুরুদেব আমায় কিনে নিল। এতেও শেষ নয়, তারপরে তোমার গুরুদেব কি করলো জানো? আমায় কলসি রূপে কলসি কানায় ধরে ডান হাতে কয়েকটা জোরে জোরে স্বর মারলো, মানে বাজিয়ে দেখলো আমি ফুটো ফাটা আছি কিনা। হরি বল হরি বল। আর দেখো আমি ভালো ছিলাম বলে আমি বিক্রয় হলাম, আমি কষ্ট করলাম, মূল্য পেল ওই কুমোর বেটা। তখনও কি আমি জানতাম আমি কলসি রূপে জন্ম নিয়ে কৃষ্ণ সেবার অধিকার? এত কষ্ট করেছি, তখনও আমি জানতাম না যে এই কষ্টের ফলে একদিন গোবিন্দ সেবার যোগ্য হব। আজ আমি কলসি রূপে এই তুলসী বাগানে, ফুল বাগানে জল দুঃখী প্রতিটা দিন বাবা কলসিটি মাথায় নিয়ে গঙ্গা থেকে জল নিয়ে এসে ওই তুলসী বাগানে আর ফুল বাগানে ঢালে। শিশুকাল চলে গেল, কৈশোরী কাল চলে এলো, ওই দুঃখী কখনো কৃপা হয়। আমরা মানুষটা বাবা সামান্য একটিবার ভগবানকে ডাকি, ভগবান না দেখা দিলে বলি ভগবান আমাদের দেখছে না। কিন্তু দেখুন তাকে পেতে হলে কত কষ্ট সইতে হয়।
দুঃখী আমার কৈশোর কালেও মাথায় করে কলসি বয়ে বয়ে আনে। বয়ে আনতে আনতে মা দুঃখীর মাথায় ঘা হয়ে গেল। আস্তে আস্তে ঘাটা গোটা মাথা ছড়িয়ে পড়ছে, দু একটা করে পোকাও দেখা যাচ্ছে। গোটাটা মাথা যখন ঘায়ে ভরে গেল, প্রচন্ড জ্বালা প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু তবুও কাউকে বলে না, পাছে যদি গুরুদেবে জানতে পারে। বড্ড কষ্ট হচ্ছে, বড্ড জ্বালা, বড্ড যন্ত্রণা। দুঃখী সইতে না পেরে মা মাথায় একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নিয়েছে। বাবা হরি বল, হরি বল, হরি বল। পাগড়ি বেঁধে নিয়েছে, ওই কলসটা মাথায় করে আনবে বলে হঠাৎ করে হৃদয় চৈতন্য দেবে বলে উঠল, দুঃখী কৃষ্ণ পথের এত সুখ চলে না। তোমার মাথায় কষ্ট হচ্ছে বলে আজ তুমি মাথায় পাগড়ি বেঁধে জল আনতে যাচ্ছ? এত সুখ চলে না দুঃখী, এক্ষুনি খোলো বলছি পাগড়ি। গুরুদেব, গুরুদেব এইটুকু কৃপা করুন গুরুদেব, আমার মাথার পাগড়িটা খুলবেন না গুরুদেব, এইটুকু কৃপা করুন। দুঃখী এখনো আমার মুখে মুখে কথা বলছো? এক টান মেরে গুরুদেব পাগড়িটা খুলে ফেলেছে। যখনই খুলেছে মা দেখছে দুঃখীর গোটাটা মাথা একেবারে ঘায়ে পুরনো হয়ে গেছে। গোটা মাথায় গা, দুঃখী যন্ত্রণায় চলতে পারছে না, তবু একবারের জন্য গুরুদেবকে বলেনি। হৃদয় চৈতন্য দেবে বললেন, দুঃখী বাবা তুই এত কষ্ট করছিস, তবু একবার আমাকে জানাতে পারলি না। সেই কোন শিশুকালে এসেছিস, পিতা মাতা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে হৃদয় চৈতন্য দেবের কাছে। হরি বল গৌর, হরি হরি বল। সেদিন থেকে আমি তোর পিতা, আমি তোর মাতা, তোর দুঃখ হলে আমায় তুই বলবি না দুঃখী? দুঃখী বলল, গুরুদেব যদি আমি আমার মাথার ঘায়ের কথা আপনাকে জানাতাম, তাহলে তো আপনি চিকিৎসা করে আমার মাথার রোগ, মাথার যন্ত্রণা কমাতে। আর যতদিন আমার চিকিৎসা চলতো ততদিন যে আমি এই অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকতাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমি বলিনি গুরুদেব, এই কয়েকদিন চিকিৎসার যদি আমি সেবা হইতে বঞ্চিত থাকতাম, ওগো গুরুদেব, গুরুদেব আমি কৃষ্ণ সেবা হইতে কৃষ্ণ সেবা হইতে পিছিয়ে আমি পিছিয়ে যেতাম। গুরুদেব হরি বল, হরি বল, হরি বল। আমি কৃষ্ণ সেবা হতে আমি পিছিয়ে
আমি পিছিয়ে যেতাম গুরুদেব ওহে গুরুদেব আমি কৃষ্ণ সেবা হইতে আমি কৃষ্ণ সেবা হইতে পিছে আমি পিছিয়ে যেতাম ওহে গুরু আমি কৃষ্ণ সেবা হতে আমি পিছিয়ে আমি পিছিয়ে ওগো আমার কৃষ্ণ ভজন করা তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আমার কৃষ্ণ ভজন করা আমার হতো না গো ও আমি কৃষ্ণ ভজন হইতে আমি পিছিয়ে কৃষ্ণ ভজন হরি 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 বল গৌর হরি বল হে গোবিন্দ হে দয়াময় কৃষ্ণ ভজন করা আমার হতো না গো ও কৃষ্ণ সেবা হতে আমি পিছিয়ে পিছিয়ে গুরুদেব আমি বড় আশা করে তবদারে এসে আমি এসেছি গো গুরুদেব তোমার দ্বারে আমি এসেছি এসেছি গো
তোমার দ্বারে আমি বড়ই আশা করে আমি এসেছি গো, আমি বড়ই আশা আমি এসেছি এই গো, আমি আমার সকলকে আমি সকল পরিত্যাগ করে গুরুদেবে বড়ই আশা করে আমি এসেছি গো। ওগো সকল কিছু ওগো পরিত্যাগ করে আমি কৃষ্ণ পথে পথে আমি হব, আমি সকল কিছু কৃষ্ণ পথের পথে আমি হব, কৃষ্ণ পথের পথি আমি তব চরণে আশ্রয় নিয়েছি, কৃষ্ণ পথের পথিক হব বলে তব চরণে আশ্রয় নিয়েছি। কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিয়েছি, পথিক হব বলে তব চরণে আশ্রয় নিয়েছি। সেবা হতে বলছি আমায় করোনা করোনা গো ও তাই হেমশয়ে অতি গজা আমার সুমধুরা হাসথরা হরে মশায়ে অতি গোরা সুমধুরা হাসো শিবা জগ জানু নয়নয়া নয়ন মানন্দ শিবা জগজন জগ জাননারায়ণ নায়নয়ানন্দ পীড়িতে মূরত
পুলক ঘাম সারে ভঙ্গয়ন পাম নয়ন হে জালে পরিপু বাম ভুজহি বসনে মুখ ঝাপয়ে হরে বসনে মুখ ঝাপয়ে ওগো বাম ভুজায়ে বচনে মুখ অজি বাম নয়নে ঘন নয়নে ঘন চায় ভগবান নয়নে ঘন নয়নে ঘন চায় কিবা বাম নয়নে ঘন নয়নে ঘন রাধা মোহন দাস মোহন দাসে চিতে অভিলাষই চিতে অভিলাষয়ে সোয় চরণ জন চরণ জল চরণ যেন পাই চরণ জল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হো